বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে যে ভিডিওটা আমি আপনাদের সামনে তুলে ধরবো সেই ভিডিওটি হচ্ছে একটি রাউটার কনফিগারেশন। আপনারা যারা রাউটার কনফিগারেশনের বস হতে চান তাদের জন্য ভিডিওটা। বন্ধুরা, আজকে যে রাউটারটি আমি কনফিগারেশন করবো সেই রাউটারটি হচ্ছে একটি নেটিসের রাউটার, যার মডেল হচ্ছে W2409। ভিউয়ার্স, আজকে রাউটারটি আমি আমার মোবাইলের মাধ্যমে কনফিগারেশন করে আপনাদের দেখাবো। মোবাইলের মাধ্যমে কনফিগারেশন করার জন্য অবশ্যই কিছু নিয়ম কানুন আছে। সেই নিয়ম কানুনের মধ্যে সর্বপ্রথম যে নিয়মটি হচ্ছে আপনার মোবাইলের যে ওয়াইফাই কানেকশনটি আছে সেটাকে ওপেন করে আপনি একটি সার্চ দেওয়ার সাথে সাথে আপনার রাউটারের নামটি পেয়ে যাবেন। তা আমি আমার রাউটারের নামটি পাওয়ার পর কানেক্ট করলাম এবং সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বোঝানোর খাতিরে আমার রাউটারটি কানেক্ট করার পরও ফরগেট মেরে দিলাম এবং রিপ্লেস আবার কানেক্ট করছি নেটিস রাউটারটির কানেক্ট করার সময় যে পাসওয়ার্ডটি চাই, নেটিসের পাসওয়ার্ডটি ডিফল্ট পাসওয়ার্ডই থাকে, অর্থাৎ ডিফল্ট পাসওয়ার্ডই থাকে। এরপর কানেক্ট করার পর ভিউয়ার্স, অবশ্যই আপনার রাউটারটি কনফিগার করার জন্য যে কোনো একটি ব্রাউজিং এর দরকার। তাই আমি আমার মোবাইলের ক্রোম ব্রাউজার থেকে নেটিসের যে আইপিটি আছে সেই আইপিটি হচ্ছে 192.168.1.1। এটা দিয়ে আমরা যখন সার্চ দেব বন্ধুরা, তখন আমাদের একটি রাউটারের পেজ আসবে, অর্থাৎ রাউটারের একটা ফায়ারওয়াল আসবে এবং সেখানে আমি সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আইএসপি যে নাম্বারটি আমাকে প্রদান করবে সেই নাম্বারটি বসানোর জন্য। সেই নাম্বারটি বর্তমানে আইএসপি যে রকম দিয়ে থাকে সেটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল ওভার ইথারনেট, অর্থাৎ একটি ইউজার নাম একটা পাসওয়ার্ড দিয়ে থাকে, সেটা আমরা এখানে বসাবো সর্বপ্রথম। ভিউয়ার্স, আমি আমার নাম্বারটি বসিয়ে দিয়েছি এবং পাসওয়ার্ডটি বসিয়ে দিয়েছি। এরপরে ভিউয়ার্স, এসএসআইডি, অর্থাৎ এসএসআইডি হচ্ছে ভিউয়ার্স আপনার ফোনে যখন ওয়াইফাই ওপেন করেন এবং সার্চ দেন যে নামটি আসে সেটাই হচ্ছে ভিউয়ার্স আপনার এসএসআইডি। আমার একটি ক্লায়েন্ট আছে, সেই ক্লায়েন্টের নাম হচ্ছে নুরুল হুদা এবং পাসওয়ার্ডটি তিনি যা দিয়েছেন সেই পাসওয়ার্ডটি আমরা বসিয়ে দিচ্ছি। দেওয়ার পর ভিউয়ার্স, পাসওয়ার্ডটি অবশ্যই 8 ডিজিটের হবে, অর্থাৎ বাংলায় বোঝায় 8টি অক্ষর অবশ্যই হবে এবং তারপর আমরা সেভ দিয়ে দেবো ভিউয়ার্স। এরপরে সেভ হওয়ার পর ভিউয়ার্স, আমাদের আরো কিছু কাজ রয়েছে। এরপরে ভিউয়ার্স, আপনার ফোনের থেকে রাউটারটি ছেড়ে দেবে এবং আপনি যে নামে রাউটারটি বসিয়েছেন, কনফিগার করেছেন, সেই নামটি আবার পুনরায় অ্যাড করতে হবে। তো ভিউয়ার্স, আমার নুরুল হুদা চলে আসছে সার্চ দেওয়ার সাথে সাথে এবং তার পাসওয়ার্ডটি দিয়ে আমি কানেক্ট করছি এবং আমি রিপ্লেস আবার এটাকে একটি ব্রাউজিং এর মাধ্যমে আবার লগ ইন করবো এবং একটি পেজ আসবে অথবা একটি রাউটারের ফায়ারওয়াল আসবে। আসার পর ভিউয়ার্স, আমরা অ্যাডভান্সে আসবো। অ্যাডভান্সে আসার পর ভিউয়ার্স, আমরা আসবো হচ্ছে ভিউয়ার্স সিস্টেম টুলসে। ভিউয়ার্স, সিস্টেম টুলসে যাওয়ার পর ভিউয়ার্স, আমরা অবশ্যই এটাকে একটা রিমোট ম্যানেজমেন্ট করে দেব। যেহেতু আমরা রিমোট ম্যানেজমেন্টটা করে দেওয়ার ফলে যদি ওই ক্লায়েন্টটি কমপ্লেইন দেয় অথবা ওই ক্লায়েন্টটা তার পাসওয়ার্ড পরিবর্তন না করতে পারে, সেই ক্ষেত্রে রিমোটের মাধ্যমে আমরা অবশ্যই অফিসে বসে আপনাদের রাউটারটি রিমোটের মাধ্যমে লগ ইন করে আপনাদের পাসওয়ার্ডটি পরিবর্তন করে দিতে পারি। তো ভিউয়ার্স, এরপরে হচ্ছে ভিউয়ার্স অ্যাডমিন পাসওয়ার্ড। তো ভিউয়ার্স, আমরা একটি আমাদের মনের মতো অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে এখানে সেভ করে দেবো ভিউয়ার্স। সেভ করার পরে দেওয়ার পর এরকম আরেকটি আপনার লগ ইন করার জন্য অ্যাডমিন অ্যাডমিন পাসওয়ার্ড আপনার চাবে এবং লগইন অ্যাডমিন পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি আবার পুনরায় রাউটারটি লগ ইন করতে পারবেন এবং লগ ইন পেজটি দেখতে পারবেন বা রাউটারের ফায়ারওয়ালটি দেখতে পারবেন। দেখার পর আপনার রাউটারটি সম্পূর্ণ সেট আপ হয়ে যাবে। তো ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন রইল। আর এই ভিডিওর ভিতরে আপনাদের কোনো যদি মূল্যবান মন্তব্য থাকে সেই মূল্যবান মন্তব্যটি অবশ্যই
কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর ভিডিওটি কেমন লাগলে সেটাও আপনার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনে অলে ক্লিক দিয়ে রাখবেন। সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা রইল, অভিনন্দন রইল। আল্লাহ হাফেজ।